এইভাবে মালপোয়া বানালে মালপোয়া যেমন দারুণ ফুলবে, তেমনই প্রত্যেকটা এক সমান মাপের হবে। শুধুমাত্র একটা টিপস ফলো করলেই আপনাদেরও মালপোয়া একদম পারফেক্ট হবে। একটা মিক্সির জারেতে হাফ কাপ সুজি নিলাম। এবারে সুজিটার পাউডার তৈরি করে নেব। সুজির পাউডার তৈরি করে নিয়েছি, একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। ওই হাফ কাপে করে দুবারে 1 কাপ ময়দা দিলাম। মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনি গুঁড়ো করে দিইনি, আপনারা চাইলে চিনি গুঁড়ো করেও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। প্রথমে 1 কাপ দুধ দিলাম, পরে লাগলে আবারও দেব। দুধটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিচ্ছি। বন্ধুরা, সামনেই আসছে জন্মাষ্টমী, তো ওই দিন আপনার গোপুসোনাকে এইভাবে কিন্তু মালপোয়া বানিয়ে দিতে পারেন। এভাবে বানালে মালপোয়ার যেমন হবে টেস্ট, তেমন দেখতেও কিন্তু দারুণ হবে। এখন আমি এর মধ্যে আরও হাফ কাপ দুধ দিলাম। টোটাল 1.5 কাপ মতো দুধ দিয়েছি। তারপর কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু মালপোয়াও ভালো হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার 5-10 মিনিট একটু ঢেকে রাখবো। যেহেতু এর মধ্যে সুজি আছে, ব্যাটারটা কিন্তু একটু পরেই অনেকটা ঘন হয়ে যাবে। এখন একটা তড়কা প্যানের মধ্যে একটু মৌরি ভেজে নিচ্ছি। মৌরির থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর মৌরিগুলোকে হামনদিস্তাতে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আর আপনারা যদি মৌরি দিতে অপছন্দ করেন তাহলে না দিলেও হবে, তবে দিলে মালপোয়ার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়। আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি মৌরিগুলোকে। আর এদিকে ব্যাটারটা 5-10 মিনিট ঢেকে রাখার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর মালপোয়ার জন্য ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটার লাগবে। এবার ওই আধ ভাঙা মৌরিগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, ঘনত্বটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনই কিন্তু রাখবেন, মানে খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলাও না। এখন একটা ছোট ক্যানের ঢাকনা তেলের মধ্যে দিয়ে দিলাম। মানে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে ওই ঢাকনাটা দিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ওই ঢাকনার মধ্যে সামান্য একটু তেল রেখে ওর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে ওঠে। আর তারপর একটুখানি ছাড়িয়ে নিলেই এটা কিন্তু একদম সহজেই ছাড়িয়ে যায়। না ছাড়ালেও হবে, এটা যখন ফুলে উঠবে তখন কিন্তু মালপোয়াগুলো এমনিতেই ঢাকনার থেকে ছাড়িয়ে আসে। আমি আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দেখুন, এইভাবে তেল ছড়ালেই কিন্তু এগুলো খুব সুন্দর ফুলে ওঠে। আর এটা দুটো পিঠ ভাজার কিন্তু একদমই দরকার নেই, ওই নিচের পিঠটা ভেজে নিলেই মালপোয়াগুলো রেডি হয়ে যায়। এটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। আর প্রত্যেকটা মালপোয়াই এত সুন্দর ফুলে উঠছিল যে আমি আরেকটাও দেখিয়ে দিলাম। দেখুন, প্রত্যেকটাই কিন্তু ফুলেছিল আর প্রত্যেকটাই এক সমান মাপের হয়েছিল। যেমন দেখতে সুন্দর হয়েছিল, তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারাও আসছে জন্মাষ্টমীতে বা যে কোনো দিন এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখুন, খেতে সত্যিই কিন্তু দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।